চলে যাব আমরা শ্রীধাম নবদ্বীপে। তার কারণ গৌরহরি যদি না জানাতেন আমরা রাধা গোবিন্দ লীলা জানতে পারতাম না। তাই তিনি কিভাবে জানালেন, কিভাবে প্রকাশ করলেন নবদ্বীপে, সেটা আমরা একবার একটু জেনে নেব। গৌরচরণে প্রণাম জানিয়ে তারপরে লীলায় যাব। কেমন? নিতাই গৌর হরি বল। হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথরা আর জগজন নয়ন আনন্দ। জগজন নয়ন নিতাই গৌর হরি বল, হরি বল। গৌরহরি রূপের কথা, গুণের কথা কি বলে শেষ করা যায়? সম্ভব নয়। মহাজন বললেন আস্তে, হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথরা জগজন নয়ন আনন্দ। সোনার এক নাম হচ্ছে হেম। সোনার অনেক নাম, তাই না মা? যেমন তার নাম তেমন তার নাম। আহা, এখন এ জগতে এমন কিছু কি আছে যার সঙ্গে আমার গৌরহরির তুলনা করা যায়? আমরা কখনো কখনো বলে বসি নদিয়ার চাঁদ সোনার ঘোড়া, কিন্তু একবারও ভেবে দেখেছেন কার সঙ্গে তার তুলনা হচ্ছে? ইহ জগতে সোনার সঙ্গে গৌর সোনার কখনো তুলনা হয় না। সোনা তার খুব অহংকার ছিল, আমার মতো সুন্দর, আমার মতো দামি আর কেহ না। সোনার কত নাম। হেম মানে সোনা, হাটাক মানে সোনা, কাঞ্চন মানে সোনা, কত নাম সোনা। কিন্তু বাবা, এ জগতের যে সোনাকে নিয়ে আমরা গর্ববোধ করি আর আমার নদিয়ার চাঁদ যে গৌর সোনা, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে মা। এই পার্থক্যটা আমাদের জানতে হবে। এই জগতের যদি সোনা কারোর, মনে করুন কেউ যদি একটা সোনার গহনা তৈরি করে, আপনাকে যদি নিমন্ত্রণ করে যে যাবি দিদি আমার ঘরে সোনার গহনা বানিয়েছি দেখে আসিস, আপনি হয়তো গেলেন, সোনার গহনা দেখলেন, দেখবার পর ঠিক তার পরের দিন আপনার কি আবার মনে হবে যাই তো আর একবার দেখে আসি? কি তার পরের দিন আবার মনে হবে যাই তো আর একবার দেখে আসি? তাহলে মা, এই জগতের সোনা চোখে যদি আমরা কেউ একবার দেখি, দ্বিতীয়বার দেখবার বাসনা জাগে না। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু গৌর সোনাকে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী চোখে একবার দেখে, যদি সেই গৌর সোনাকে চোখে দেখা যায়, গৌর সোনাকে যদি কেউ একবার দেখতে পায়, সে যে বাবা আর ঘরে ফিরতে পারবে না। এ জগতের সোনা আমরা যতই আমাদের অঙ্গে ধারণ করি না কেন, সেই সোনার পরশে আমরা কেউ সোনা হয়ে যাই না। কিন্তু যদি কেউ গৌর সোনাকে অঙ্গে ধারণ করে, সেই সোনার পরশে সেও যে সোনা হয়ে যায়। এ জগতের সোনা যদি কারোর ঘরে থাকে, তার মধ্যে অহংকার তৈরি হয়, তার মধ্যে লোভ জন্মায়, তার ভিতরে লালসা জন্মায়। কারোর যদি গ্রামে ঘর থাকে মা, তার যদি ঘরে অনেক সোনা থাকে, সে মনে মনে চিন্তা করে আমার ঘরে এত সোনা থাকতে আমি গ্রামে কষ্ট করব কেন? শহরে গিয়ে একটা ফ্ল্যাট কিনবো, কি একটা সুন্দর বাড়ি তৈরি করব, সেখানে কত সুন্দর আরাম আয়েশ জীবন কাটবে আমার। তার মানে কি, এই জগতের সোনা ঘরে থাকলে আমাদের ভিতরে লোভ জন্মায়, নানাবিধ আশা জন্মায়, লালসা জন্মায়, সব থেকে বড় বিষয় অহংকার জন্মায়। সেটা হচ্ছে ইহজগতের সোনার কথা বললাম। কিন্তু যদি কারোর ঘরে আমার গৌর সোনা থাকে, কেউ যদি হৃদয় মন্দিরে গৌর সোনাকে ভালোবেসে রাখতে পারে, তার দশা কি হবে? গৌর সোনাকে যদি কেউ ভালোবাসতে পারে,
ইহ জগতের অসার বস্তু বলতে যা কিছু আছে, যা কিছু আগলে ধরে আমার আমার করে মিথ্যে জালে জড়িয়ে আমরা সবাই বসে আছি, সেই সকল মোহ মায়া দূরীভূত করে গৌর ধনে ধনী হয়ে, কৃষ্ণ ধনে ধনী হয়ে, মহাধনে ধনী হয়ে ইহ জগতের সমস্ত মায়া পরিত্যাগ করে মহাজন বললেন, যদি কেউ গৌরকে ভালোবাসতে পারে তার দশা কি হয় জানো? সে যে পথের কাঙাল, বাবা হরি বল, কাঙাল হয়ে সে যে পথের কাঙাল, হরি বল, কাঙাল হয়ে কাঙাল হয়ে যায় গো, যে জন গৌরী ভালো হরি বল, আমার গৌরী ভালো, হরি বল হরি বল, ভালোবাসতে জানে ও সে পথে কাঙাল হয়ে যায় গো। যেজন আমার গৌর ভালো, আমার গৌর ভালো, কাছে জানে সে যে পথের কাঙাল, পথের কাঙাল হয়ে যায় গো। এই জগতে আমরা সাধারণ জীব যারা, আমরা সাধারণ জীব, পথে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব হেঁটে যায়, দেখলে দেখবেন যারা যার একটু অর্থ আছে, সে ঘরের ভিতরে বসে বসে জানালা দিয়ে সেই সাধুগুরু বৈষ্ণবকে দেখে আর বলে, আহা বেচারা বড় অসহায়। মহাজন বললেন, তুমি 3 তলার ঘরে বসে থেকে একজন সাধুকে দেখে বলছো সে অসহায়, কিন্তু তুমি কি জানো যে অসহায় সে নয়, তুমি যেখানে বসে আছো কখন যে তোমাকে ওখান থেকে নিচে নামিয়ে দেবে তুমি নিজেও জানো না। তাই জগতে যদি কেউ অসহায় হয়ে থাকে, সে হচ্ছে যারা ইহজগতের বিষয় সম্পদের মধ্যে আকৃষ্ট হয়ে মোহ ঘুমে ঘুমিয়ে আছে। তাই যারা গৌর ভালোবাসে, যারা প্রভুকে ভালোবাসে, সেই তো জগতের মহাধনী। শাস্ত্রে বললেন, ওগো গৌরী কৃপা গৌরী কৃপা বাবা বাবা, ওগো পাবার লাগি সে যে পথে পথে কেঁদে কেঁদে
পথে পথে কেঁদে কেঁদে বেড়ায়, সে যে মহাধনে ধনী হয়ে, সে যে পথে পথে ঘুরে বেড়ায়, ধনী ধনী সে যে পথে পথে কেঁদে বেড়ায়, সে যে গৌর ধনে ধনী হয়ে, পথে পথে ঘুরে বেড়ায়, গৌর হরেন ধন হরি ধনী হয়ে, পথে পথে ঘুরে বেড়ায়, গৌর ধনে ধনী হয়ে, যে পথের কাঙাল হয়ে যায় গো। ও মা, একদিন ভগবান দেবর্ষি নারদকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। একটি বিশেষ ঘোষণা। জয়নিতাই স্বর্গীয় শম্ভুনাথ মণ্ডল ও স্বর্গীয়া সুমিত্রা মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে এই সূর্য পূজা লীলার ব্যয়ভার যাঁরা বহন করেছেন তাদের নাম: পুত্র শশাঙ্ক মণ্ডল, পুত্রবধূ কৃষ্ণা মণ্ডল, নাতি সন্দীপন মণ্ডল ও কন্যা সুনিতা বিশ্বাস। স্বর্গীয়া সুনয়নী মণ্ডলের পুত্র কন্যাগণ: সুকুমারী বিশ্বাস, ভারতী সরকার, সুলেখা বিশ্বাস, শর্মা মণ্ডল, সুষমা মণ্ডল ইত্যাদি। উলুধ্বনি উলুধ্বনি। জয়নিতা জয় গৌ জয় রাধেশ্বর। যারা ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন, যাদের মঙ্গল কামনার্থে তার সকল আত্মীয় পরিজন, পুত্র কন্যা পুত্রবধূ এই মহতি হরিবাসরে হরিনাম কৃষ্ণ নামের সমস্ত দায়ভার বহন করেছেন, সবাই মিলে আমরা একবার প্রভুর চরণে প্রার্থনা করব, উলুধ্বনি হরিধ্বনি করব। যারা আমাদের ছেড়ে চলে গেছেন তারা যেন গোবিন্দ পাদপদ্ম লাভ করতে পারে, এই কামনা নিয়ে সবাই একবার যদি বাহু তুলে গৌর চরণে প্রার্থনা জানান। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি জয় রাধে জয় রাধেশ্বর। তো দেবর্ষি নারদকে নিয়ে পথে যখন হাঁটতে হাঁটতে যাচ্ছে, বা একটু মন দেবেন, এটা আমাদের জীব শিক্ষার কারণেই বলছি। এমন সময় দেবর্ষি নারদ বলছেন, প্রভু আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খাওয়ার ব্যবস্থা করো। তো ভগবান বললেন, দেবর্ষি তোমার খিদে পেয়েছে যখন, কি নিশ্চয়ই ব্যবস্থা একটা করতে হবে, তা চলো দেখি কোথায় কি করা যায়। কিছুটা পথে যাবার পরে দেখছে বেশ একটা একতলা দোতলা তিনতলা বাড়ি আছে। দেবর্ষি নারদ বলছে, দয়াময় দেখো দেখো, এত বড় বাড়ি, নিশ্চয়ই ধনী ব্যক্তি হবে, তাহলে চলো না প্রভু, একবার ওনার বাড়ি থেকে কিছু সেবা করে আসি। দেবর্ষি নারদের কথা শুনে প্রভু বললেন, এইভাবে গেলে হবে না, কারণ এইভাবে তো যাওয়া যাবে না, আসো তাহলে আমরা একটু সাধুর বেশ ধারণ করি। তা দুইজনে সাধুর বেশ ধারণ করে যাচ্ছে মা হরিবল। এখন যেই না দরজার কাছে গিয়ে কড়া নাড়া দিয়েছে, দরজার বাইরে থেকে ভিতর থেকে কেউ না এসে উপর থেকে জিজ্ঞাসা করছে, কি চাই? বলে উঠলেন, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খাওয়ার ব্যবস্থা করা যাবে? এখন সময় নেই, অন্য কোথাও যাও। এই বলে দুই সাধুকে যখন তাড়িয়ে দিয়েছে মা, তখন দেবর্ষি নারদ বললেন, প্রভু তুমি তো একে এত কিছু দিয়েছ, কিন্তু মনটা দেখো কেমন। হে প্রভু, তুমি একে এমন অভিশাপ দাও যেন সব ধ্বংস হয়ে যায়। হরি বল। ভগবান বললেন, বেশ বেশ দেবর্ষি, বলছো যখন, অভিশাপ কেন দেব, আশীর্বাদ করে যায়। 3 তালা হয়েছে, এরপরে যেন 6 তালা হয়ে যায়। নিতাই গৌর হরি বল। দেবর্ষি নারদ বলছে, এ তোমার কেমন বিচার প্রভু? হ্যাঁ, যার মন এত ছোট, দুজন সাধুকে খেতে দিল না, কিছু সেবা দিতে পারলো না, এত মন যার ছোট, তুমি তাকে আরো আরো কিছু ধন ঐশ্বর্য দিয়ে দিলে, কেন তুমি এটা করলে? দেবর্ষি, আমি যা করেছি সেটা আমার ব্যাপার, তোমার খিদে পেয়েছে, তোমার খাওয়ার ব্যবস্থা করতে হবে, চলো দেখি আবার কোথায় পাওয়া যায়। এই বলে ছুটতে ছুটতে যাচ্ছে, হঠাৎ দেখছে সামনে একটা কুড়ে ঘর, খড়ের ছাওয়া চালে ছোট্ট কুড়ে ঘরের মধ্যে একজন বৃদ্ধা মা বসে আছেন। সেখানে গিয়ে বলছেন, প্রভু সাধুর বেশ ধারণ করে
বলি ও বুড়িমা, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খাওয়া যাবে, দেবে কিছু? বুড়িমা বলছে এসো এসো বাবা, এসো এসো বসো। দুইজনকে বসিয়েছে। দেখো বাবা, কি খেতে দেবো বলো? আমার তো তেমন কিছু নেই, চালও নেই, চুলোও নেই। তা এসেছো যখন, ওই আমার ঘরে আমার একটা গাভী আছে, সেখানে একটুখানি দুধ পাই, যদি বলো তাহলে ওই দুধটুকু তোমাদের দুজনকে ভাগ করে দিতে পারি। ঠিক আছে তাই দাও। এইবার যেই না মা ওই দুধটুকু দিয়েছে, দুইজনে মিলে সেবা করলেন। হরিবল। দেবশ্রী নারদ বললেন, দেখেছো দয়াময়, কত বড় মন এই বুড়িমা, কিন্তু তার কি অবস্থা দেখো, এমন দারিদ্রতা তুমি দূর করে দাও প্রভু, আশীর্বাদ করে দাও, সে যেন মহা সুখে সুখী হয়। প্রভু বললেন, ঠিকই তো বলেছো দেবর্ষি, আমার মনে ছিল না, যাক স্মরণ করিয়ে দিয়েছো যখন, তাহলে তো আশীর্বাদ করতেই হয়। আমি আশীর্বাদ করলাম, যে গাভীটা আছে তার ওটাও যেন মারা যায়। হরিবল। দেবর্ষি নারদ বলছে, হে দয়াময়, এ তুমি কি করলে? হ্যাঁ, তোমার লীলা বোঝা বড় দায় প্রভু, তুমি যার কিচ্ছু নেই, একটা মাত্র গাভী, তুমি তাকেও মেরে ফেলতে চাও? বলো প্রভু, এটা কি তুমি ঠিক করলে? দেবর্ষি, সেবা হয়েছে? হ্যাঁ, তাহলে আর কথা নয়, চলো যাই। চলে গেল মা। কিছুদিন পর হঠাৎ দেবর্ষি নারদকে বলছে, দেবর্ষি চলো তো দেখি, সেই যে দুজনকে আশীর্বাদ করে এলাম, তারা কে কেমন আছে দেখে আসি। চলো চলো প্রভু চলো। দুইজনে যাচ্ছে বাবা। হঠাৎ দেখছে কি, ওই যে বৃদ্ধ বুড়িমাই ঘরের মধ্যে বসে আছে, সেখানে গিয়ে দেখছে যে গাভীটা ছিল সে তো আর নেই। আর নেই বলেই বাবা সে ঘরের কোণে বসে বসে কৃষ্ণ 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 নাম জপ করছে। অর্থাৎ তার একটা মাত্র মায়া ছিল, সেটা যখন কেটে গেল, অবশেষে তার নিজের বলতে অর্থাৎ এই দেহ সম্পদটা গোবিন্দ চরণে অর্পণ করে দিয়ে, নিজেকে তার চরণে সঁপে দিয়ে, তার শরণাপন্নে, তাকে বিশ্বাস, তাকে ভরসা করে তার উপরে নির্ভরশীল হয়ে বসে রইলেন। হরিবোল হরিবোল। অর্থাৎ এই জগতে আমরা যখন বিষয় সম্পদের মধ্যে ডুবে যাই বাবা, তখন ভগবানকে আর ভরসা করতে পারি না। পারি? ছেলে মেয়ে স্বামী এদের প্রতি আমাদের ভরসা, ভগবানের প্রতি ভরসা নেই। যখন তোমার কিচ্ছু থাকবে না, তখন কিন্তু তুমি গোবিন্দকেই ভরসা করবে, আর কিছু করতে পারবে না। তাই যার একটা মায়া ছিল সেটাকে কাটিয়ে দিল। কেন? যাতে ওই মায়ার জন্যে সে আবদ্ধ না থাকে। অবশেষে সব হারিয়ে গোবিন্দের চরণ শরণ নিল, আর গোবিন্দই তাকে রক্ষা করলেন। কিন্তু মা, যে ব্যক্তি 3 তলা বাড়ি ছিল হয়ে গেল 6 তলা। কেন? দেবশ্রী নারদ বললেন, প্রভু এ তোমার কি বিচার, তুমি তাকে 6 তলা করে দিলে? ভগবান বললেন, যে মায়া মোহে ডুবে থাকতে চায় সে কখনো আমাকে পায় না। অর্থাৎ যে বিষয়কে ভালোবাসে আমি তাকে বিষয় দিই। কেন? সে বিষয়ের মধ্যে ডুবে থাক, যত সে বিষয় পাবে তত দিনে দিনে আমার থেকে দূরে সরে যাবে। তাই তাই বিষয় থাকলে আমাকে ভুলে যাবে, আমি সেখানে থাকব না। আর যে আমার শরণে থাকবে, ইহ জগতে তার কিচ্ছু থাকবে না। হরিবোল। সুদামার একটু একটু করে সর্বস্ব কেড়ে নিয়েছিলেন। কেন কেড়ে নিয়েছিলেন? দেখি সুদামা আমাকে কত ভালোবাসে। সুদামার জীবনের যা কিছু আছে সর্বস্ব দূরীভূত করে দিয়ে সুদামাকে গাছতলায় সার করে দিল মা। তথাপিও সুদামা ওই কৃষ্ণ 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 ছাড়া আন জানত না। কোনোদিন কৃষ্ণের কাছে দুহাত পেতে কিছু চাইনি। এই হচ্ছে ভক্তের লক্ষণ, এটাই হলো ভক্তের স্বভাব, যে কৃষ্ণ ছাড়া আন জানে না। তাই মহাজন বৈষ্ণব মহাজন বললেন, যদি কোনো জীব প্রভুর চরণ স্মরণ করে, যদি ভগবানের চরণ স্মরণ করে আত্মনিবেদন করে, দুফুটা বাড়ি বরিশন করে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, ভালোবাসতে পারে, ইহ জগতের মোহ মায়া সংসার এগুলো আমার নয়, এগুলো শুধু দায়িত্ব কর্তব্য করণীয় করার জন্য এসেছি, করছি। কিন্তু নিজের কাজ ভুলে গেলে হবে না মা, নিজের কাজ ভুলে গেলে হবে না। নিজের কাজ কি? আমাদের আসল পরিচয় আমরা ভগবানের চরণের দাস, অর্থাৎ তার চরণে দাসত্ব করাই হচ্ছে আমাদের প্রতিদিনের কাজ। এই যে দাসত্ব করা, এই দাসত্ব করাটা আমরা ভুলে গেছি। আমরা ভগবানের চরণে দাসত্ব করি না কেউ, আমরা দাসত্ব করি মায়ার কাছে। হরিবোল।
সবাই মায়ার দাস, কেউ আমরা ভগবানের দাস হতে পারিনি। তাই বৈষ্ণব মহাজন বললেন এখনো সময় আছে, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসন। যদি কোনো জীব গুরুচরণ আশ্রয় করে গৌরচরণে আত্মনিবেদন করতে পারে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। হরি বল। আর কবে শুধরাবে? সময় চলে গেলে আর হবে না, সময় থাকতে থাকতে এখনো শুধরে যাও। দেখুন কি বলছে, মহাজন বললেন কোন এক ভক্ত বলছে ভুল করে যদি আসি শরণে। প্রভুর কাছে বলছে ভক্ত, এটা শুধুমাত্র একটা ভক্ত নয়, আমাদের প্রত্যেকেরই কথা। হে দয়াময়, আমরা হাজারো ভুল করে যদি তোমার চরণে আসি, তুমি কি গ্রহণ করবে না? ভুল করে যদি আসি শরণে, শরণে ভুল করে যদি আসি শরণে, শরণে ভুল করে যদি আসি শরণে, শরণে নেবে নাকি চরণে, চরণে প্রভু চরণে। ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে তুমি নেবে নাকি চরণে, চরণে চরণে। ভুল করে যদি আসি শরণে, শরণে। হরি বল। আমি তো বসে আছি তোমারই এক কাঙাল, তুমি যে আমার ও গো প্রভু দয়া। আমি যে বসে আছি তোমারই একা, তুমি যে আমারই ওগো প্রভু দয়া। তুমি তো দিনে দিনের নাথ হে, ও তুমি তো দিনের দিনের নাথ হে, তুমি তো দিনে দিনের নাথ ও হে, তুমি তো দিনের দিনের নাথ হে। দিনের নাথ হে। ভুল করে যদি আসি শরণে, আহা। তোমার শরণে। ভুল করে যদি আসি শরণে, শরণে তুমি নেবে নাকি চরণে, চরণে চরণে। ভুল করে যদি আসি শরণে, তোমার শরণে। আহা, হরি বল, হরি বল। কি বলছে দেখুন, ভক্ত বলছে হে দয়াময়, আমি হাজারো ভুল করে যদি তোমার শরণে আসি, তুমি কি আমায় গ্রহণ করবে না? এই আমি রইলাম তোমার চরণে, শরণ নিলাম তোমার, তুমি কোথায় রাখবে তুমিই জানো, আমি কিছু জানি না। রাখবে তুমি, রাখো আমার যেখানেতে মর্জি, এ জীবনে রাখবো না তোমার কাছে আর জি। রাখবে তুমি, রাখো আমায় যেখানেতে মর্জি, এ জন্মে রাখবো না তোমার কাছে আর জি। আমি বড় সুখী জন তোমারই দয়াতে, আমি বড় সুখী জন তোমারই দয়াতে, তোমারই দয়াতে। ভুল করে যদি নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। চরণে তুমি নেবে নাকি চরণে, চরণে চরণে। ভুল করে যদি আসি শরণে, শরণে ভুল করে যদি আসি চরণে, চরণে। বৈষ্ণব মহাজন বললেন করুণাময় দয়াল গৌর সুন্দর কলির ভগবান, এমনই প্রেমময় প্রেমের মূর্তি আমার গৌর হরি। আমার আপনার মতো সাধারণ ব্যক্তির কথা বাদ দিলাম, কত মুসলমান ভক্ত যারা নিজেকে সঁপে দিয়েছে গৌর গোবিন্দ চরণ। সম্রাট আকবর
নাসির মাহমুদ, আব্দুল করিম, চাঁদ কাজী মুসলমান কুলে জন্ম নিয়েও তারা প্রভুর চরণ অর্পণ করেছে নিজেকে। শাস্ত্রে মহাজন বললেন, জীব যে কুলেই জন্ম নিক তাতে কোনো দুঃখ নেই, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। হরিবোল হরিবোল। কর্ম তোমার যদি সঠিক হয় তাহলে তোমার জন্ম যেখানে হোক তাতে কোনো দুঃখ নেই। যেমন একটা পদ্ম ফুল ফোটে পচা পাকের মধ্যে, আর গোলাপ ফোটে বাবুদের বাগানে। এই যে দুটো ফুল, একটা ফুটেছে পচা পাকের ভিতরে, তাই না মা? সে তো বলতে পারতো, হে দয়াময় তোমার চরণে আমাকে ঠাঁই দিয়েছো, তার মানে তুমি তো আমাকে পচা পাকের মধ্যে না দিয়ে একটা ভালো জায়গায় ফোটাতে পারতে। হ্যাঁ, হোক তোমার জন্ম ওই নোংরার মধ্যে, তথাপিও তোমার ভজন যদি সঠিক হয় তুমি নিশ্চয়ই গোবিন্দ চরণ পাবে। এই দুটো ফুলের মধ্যে একমাত্র পদ্ম ফুলই কিন্তু গোবিন্দের চরণ পাদ পদ্ম লাভ করেছে। একটা তুলসী বৃক্ষ যদি একটা নোংরা জায়গাতেও হয়, একটা তুলসী বৃক্ষ, তা সেই বৃক্ষ থেকে কিন্তু, মানে সেই পাতা থেকে কিন্তু গোবিন্দের সেবা হয়, তাই না মা? তাই বৈষ্ণব মহাজন বললেন, যেখানেই জন্ম হোক তোমার কর্ম সঠিক করো। কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম সংকীর্তন, এটা একবার আমাদের সবাই মিলে জপ করতে হবে। প্রত্যেকে যত ভক্ত আমরা এখানে আছি, কলিজীবের শ্রেষ্ঠ ধন হরিনাম সংকীর্তন সকল মিলে একবার দুটি বাহু তুলে গাইব। দেখি প্রত্যেকে তুলুন। হ্যাঁ, এই সুযোগটা নষ্ট করে লাভ নেই, কারণ এখানে অনেক সাধুগুরু। जय राधे, जय राधेश्याम, जय राधे, हरे कृष्ण। এটা আমাদের সুযোগ বাবা। এই সুন্দর হরিবাসরে কত সাধুগুরু বৈষ্ণব এসেছে। মহাজন বললেন, যদি সাধুগুরু বৈষ্ণবের স্পর্শ পাওয়া যায়, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তা সাধুর বাজারে বসেছি যখন, এই সুযোগটা আমরা একবার কাজে লাগিয়ে প্রাণ ভরে সবাই মিলে মহামন্ত্র জপ করব। কেমন? প্রত্যেকে দেখে হাত তুলে, যারা দাঁড়িয়ে আছেন একবার হাত তুলুন। হরিবোল। সবাই মিলে গাইব, প্রত্যেকে গাইব। আমি আগে গাইব, শুনে নিন, তারপরে আপনারা গাইবেন। তবে সবার কাছে আমার অনুরোধ, হরিনাম করার সময় যেন কৃপণতা না থাকে। কৃপণতা করবেন না, ভগবানের সেবা দেওয়ার সময় কৃপণতা করবেন না। সবাই উচ্চস্বরে, যার কণ্ঠে যতটুকু সুর দিয়েছে ভগবান, সবাই প্রাণ ভরে নাম করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বলুন এদিকে হাত তুলে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বাহু তুলে হরে কৃষ্ণ হরে। বাবা সাধু সাধু, বাবা হৃদয় গৌর হরিব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরি বল। হরে কৃষ্ণ হরে গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 নাম হরে নাম ওই কেবলম কলো নাস্তব গতির অন্যথা। আজ বৈষ্ণব মহাজন বললেন দেখো আজ ভাবনিধি গৌর হরির সেই অপরূপ রূপ দর্শন করে অগ জগ জন নয়া নয়ানন্দ জগজন আজ নয়ন আনন্দ। দেখো সে যে জগ জনা নয়নানন্দ সে যে জগ জনার নয়নানন্দ যারে দেখলে প্রাণে হয় আনন্দ সে যে জগ জনা নয়নানন্দ প্রাণে হয় আনন্দ সে যে জগজনার নয়নানন্দ। আহায়া জুকিয়ে নবদ্বীপ চন্দন আজ কি নবদ্বীপ হরিব জগজন নয়ন আনন্দ। মহাজন বললেন পীড়িতি মোরতি কি ওরে নাগরী তোরা একবার সে দেখে যা রে সেই ভুবনে ভোলানো আমার গোরারু ওরে নগরী রে ওরে ও নগরী একবার এসে দেখে যা ভুবন ভোলানো গৌর রূপ। ও প্রীতি মোরতি মোরতি কি রূপ স্বরূপ ধর ওই ছানা অতি অঙ্গ বন্ধ ওই ছান ওই ছান ওই ছান অতি অঙ্গবন্ধ। দেখো দেখো আমার প্রেমের মুরাদ ওই দেখো দেখো আমার প্রেমের মূরতি যারে দেখলে প্রাণে হয় গো ভক্তি দেখো দেখো প্রেমের মুরাদ যার দেখিলে প্রাণে আমার হয় গো ভক্তি। দেখো দেখো আমার প্রেমের ও মূরতি সেই রাধা কৃষ্ণ একাকৃতি রাসবিলাসের পরিণতি এই রাধা কৃষ্ণ হরি বল হরি বল রাসবিলাসের পরিণতি রাধা কৃষ্ণ একাকৃতি আমার রাসবিলাসের পরিণতি। রাধা কৃষ্ণ ওই একাকৃতি রাধাকে দেখো আমার প্রেমের মূরতি। ওই ছন প্রতি অঙ্গ প্রেমের মূর্তি রায় কেন একাকৃত মিলিত তনু আমার গৌর সুন্দর। মহাজন বললেন আজও কি নবদ্বীপ চন্দ। দেখো দেখো আজ আমার গৌর সুন্দর মধ্যাহ্নকালীন সময় দেখে তিনি সূর্য পূজা দেবেন বলে তার মনে বাসনা জেগেছে, অর্থাৎ বৃন্দাবনের সেই সূর্য পূজার কথা মনে পড়ে গেছে আস্তে। তা সেই সূর্য পূজা দেবেন বলে হঠাৎ তিনি সেই ভাব প্রকাশ করছেন। বাবা গৌর হরির দুই রকমের ভক্ত, অন্তরঙ্গ আর বহিরঙ্গ। বহিরঙ্গ ভক্ত শনে করে হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে রস আস্বাদন, তাই না? তা
এখন মনে করুন আপনাদের এই এলাকার মধ্যে যদি কোনো গণ্যমান্য ব্যক্তি থাকে, সম্মানীয় ব্যক্তি, একজন বেশ গুণী ব্যক্তি, ধনী ব্যক্তি, এখন সে যদি হঠাৎ করে একটা কাপড় পরে, শাড়ি পরে, বড় করে ঘোমটা দিয়ে রাস্তা দিয়ে যায়, আপনারা কি বলবেন? বলবেন না যে মনে হয় পাগল হয়ে গেছে? হ্যাঁ, তাই তো? তা যেখানে সেখানে কিন্তু লীলা প্রকাশ করা যাবে না। গৌরহরি বাহিরের ভক্তদের নিয়ে তিনি হরিনাম সংকীর্তন করতেন, সেখানে কিন্তু লীলা রসাস্বাদন করতেন না। আর অন্তরঙ্গ ভক্ত যারা, 3.5 জন অন্তরঙ্গ ভক্তকে নিয়ে তিনি সেই গোপন রস আস্বাদন করতেন। আজ তিনি ভাবের আবেশে ঘোমটা টেনে শাড়ি পরেছেন আমার গৌরহরি। কেন? আজ তিনি রাধা ভাবে বিভোর হয়েছেন। হরি বল, হরি বল। রাধা ভাবে বিভোর হয়ে এমনভাবে ভাব প্রকাশ করছে, যেভাবে আমার রাধারানী বাদিনীকে আড়াল করে গোবিন্দ সেবায় যেতেন, ঠিক সেই ভাব মহাজন লীলার পাশে দাঁড়িয়ে দেখছেন। আর কি বলছেন? দেখো দেখো কামিনী কাম কামিনী কাম প্রাণ গৌরাম আমার গৌর হরি গতি অছ গজ জিনে মন্দ, গতি অছো গজ দিনে মন্দ, আরে গতি অছু গজ দিনে বন্ধ, গতি অছু গজ দিনে বন্ধ। আজ সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, ভাবিনিধি গৌর হরি সেজেছে কিশোরী, ভাবিনিধি গৌর হরি সেজেছে কিশোরী, ভাবিনিধি গৌর হরি সেজেছে কিশোরী। আজ আমার গৌর হরি বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে কিশোরী সেজেছে। মহাজন বলেন দেখো দেখো অগ ভাবিনিধি গৌর হরি সেজেছে কিশোরী, ভাবিনিধি গৌর হরি সেজেছে কিশোরী, মধ্যাহ্ন সময় জানি সেজেছে কিশোরী, মধ্যাহ্ন সময় আহা জানি, ব্রজ ভাবে বিভোর হয়ে মধ্যাহ্ন সময় জানি, মধ্যাহ্ন সময় জানি, মধ্যাহ্ন সময় জানি, সেজেছে কিশোরী, আহা গতি অছ গজ দিনে বন্ধ, গতি অছু গজ দিনে বন্ধ। মায়েরা বলুন তো গজ মানে কি? হাতি কেমন করে যায়? কাউকে পাত্তা দেয় যখন হাতি যায়? যেন হেলতে দুলতে টলতে টলতে, তাই না? আজ আমার গৌর সুন্দর তিনিও কিন্তু সেই হাতির মতো করে, মানে রাধারানী যেমন ভাবে যেতেন ঠিক সেইভাবে হেলতে দুলতে যাচ্ছে। মহাজন বর্ণনা দিচ্ছেন যেন গতি অছু গজজিনী মন্দ। তা যাচ্ছে তো বাবা ঘোমটা দিয়ে, ও মা আমার দিকে যাচ্ছে কেমন করে দেখুন, ভালো করে ঘোমটা টেনেছে, মানে বাঁদিকে আড়াল করে রেখেছে ঘোমটা দিয়ে মুখখানা। কেন? শাশুড়ি ননদিনী আছে, পাছে দেখতে পাবে। হ্যাঁ, তাই মহাজন বর্ণনা দিচ্ছেন কি সুন্দর, কি বলছে? মাঝ দিনহি পুন
গৌরা ও গো আমার আমার গৌর হরি যদি নহি পুন বসনে আবৃত তনু কহতহি পূজব কহতহি আর কহতহি পূজিব কহতহি পূজিব আমি পূজা যে করিব পূজা যে করিব পূজা যে করিব ভাবা বেশি গৌর বলে পূজা যে করিব ভালোবেসে গৌর বলে পূজা যে করিব রাধা ভাবে বিভোর হয়ে বলে পূজা যে করিব ভাবে বিভোর হয়ে বলে আয় একজনা পেকে যাবি হরি বল হরি বল ভাবে বিভোর হয়ে বলে ভাবে বিভোর হয়ে বলে আহা কহতহি আজ কহতই পূজিব যাচ্ছেন আমার গৌর হরি পূজা দেবেন বলে ঘোমটা টেনে বড় করে বাম দিকে ঘোমটা টেনে যাচ্ছে মহাজন বললেন দেখো বাম ভোজই বসনে মুখ ঝাপয় বাম ভুজই বসনে মুখ ঝাপ ওই না বামে ভুজয়ে বসনে মুখ ঝাপয়ে ও মা ভালো করে বুঝবেন কিন্তু ব্যাপারটা কি করছেন প্রভু ঘোমটা দিয়ে বাঁ দিকটাকে আড়াল করে রেখেছে আবার মাঝে মাঝে কি করছে ওই ঘোমটা থেকে বাঁ দিকে তাকিয়ে তাকিয়ে পিছন দিকে দেখছে কেউ আসছে কি না বাম নয়নে ঘন চাই গো আর বামে নয়নে ঘন চায় গো বামে নয়নে ঘন চাই গো কি বলছে কেউ দেখলো নাকি হে কেউ দেখিল নাকি রে কেউ দেখলো নাকি ওই হে না বাঘিনীর গণ তারা কেউ দেখলো নাকি ওই বাদিনী গণ যারা দেখলো নাকি হে বাদিনী গণ যারা দেখলো নাকি হে বাদিনী গণ আমি সূর্য পূজায় যাব মোরা বাদিনী গণ হরিবল হরিবল মোরা বাদিনী গণ যারা সূর্য পূজা দেব মোরা বাদিনী গণ যারা কেউ দেখলো নাকি রে বামে নয়নে ঘন চাই চাই গো বামে নয়নে ঘন চাই আমি যে সূর্য পূজায় যাচ্ছি কেউ দেখলো কি বারবার বাদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর ঠিক এমন একটা ভাব দেখে লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন আহা হা হে দয়াময় এ তোমার কি অপরূপ লীলা শুধু তোমার চরণে আমার একটা বাসনা হে প্রভু এ রাধা মোহন চিতে অভিলাষ ও গো এই রাধা রাধা মোহন ও গো চিতে যদি হরিবল লাশ হে দেব সৈচরণ যেন পাই গো অগ সৈচরণ যেন পাই ওই না সইছা চরণ যেন পাই গো সইচরণ যেন পাই তোমার ওই চরণে আমার এই বাসনা ওই চরণে আমার এই বাসনা যেন চরণ সেবা করিতে পারি তোমার ওই চরণে আমার এই বাসনা প্রভু আর কিছু চাই না হরি শুধু তোমার কাছে এই মিনতি আর কিছু চাই না হরি শুধু তোমার কাছে মিনতি আর কিছু চাই না আমি তোমার সেবা করিতে পারি
চই চই